প্রাচীনকালে সারা দেশের আনাচে কানাচে অনেক দেবদেবীর মন্দির কালের গর্ভে হারিয়ে গেলেও কালের সাক্ষী হয়ে কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী উপজেলার ঐতিহ্যবাহী মাদাইখাল কালী মন্দিরে 260তম বার্ষিক পূজা অনুষ্ঠিত হয়েছে। পঞ্জিকা অনুযায়ী শনিবার ও মঙ্গলবার মাদারগঞ্জ ও নুনখাওয়া দিয়ে প্রবাহিত ব্রহ্মপুত্র নদে অষ্টমী স্নানের দিন থেকে পূজা শুরু হয়ে 8 দিনব্যাপী এই মাদাইখাল মন্দিরে কালী পূজা অনুষ্ঠিত হয়। ব্রিটিশ শাসনামলের পূর্ব থেকে এই পূজা চলে আসছে বলে স্থানীয়রা জানান। মাদাইখাল কালী পূজার প্রচলন সম্পর্কে জানা যায়, প্রাচীনকালে লোকজনের বিশ্বাস তাদের কোনো রোগ ব্যাধি হলে তারা রোগ ব্যাধি ও যে কোনো বিপদ আপদ থেকে মুক্ত হতে মানত বা মানসা করত। তারা মুক্ত হলে সেই মানত দিত। কথিত আছে, প্রায় 260 বছর পূর্বে মাদাইখাল বিলের পাশের গ্রামে পৌষনাথ নামে একজন প্রসিদ্ধ তান্ত্রিক কবিরাজ বসবাস করত। তার কাছে কেউ রোগমুক্তি বা অন্য কোনো সমস্যা নিয়ে গেলে তিনি মাদাইখাল মন্দিরের এই স্থানটিতে মানত বা মানসা করতে বলতেন। সেই বিশ্বাসে রোগমুক্তি ও সমস্যা সমাধান হলে তারা এসে এখানে সেই মান্যতের বস্তু বা জন্তু দিয়ে যেত। তখন থেকে এর প্রচলন ঘটে এবং সে সময়ে ওই স্থানে ঠাকুর রসরাজ সরকার নামে এক সনাতন ধর্মাবলম্বী উক্ত স্থানটিতে এই কালী মন্দির প্রতিষ্ঠা করে সেখানে 18 ফুট কালীর মূর্তির পাশাপাশি 6 থেকে 7টি মহাদেব ও অন্যান্য মূর্তি স্থাপন করে মাদাইখাল বিলের নামানুসারে এই মন্দিরের নাম রাখেন মাদাইখাল কালী মন্দির। বার্ষিক পূজার সময় বলা হয় মাদাইখাল কালীর মেলা। দেশভাগের আগে প্রতি বছর কালীর পূজার সময় ভারত, নেপাল, ভুটান, শ্রীলঙ্কা সহ বিভিন্ন দেশের সনাতন ধর্মাবলম্বী পূজারী ও সাধু সন্ন্যাসীদের আগমন ঘটত। কিন্তু দেশভাগের পর থেকে অন্যান্য দেশের পূজারীদের আগমন না হলেও এখনো সারা বাংলাদেশের সনাতন ধর্মাবলম্বীরা মানত পূরণে এখানে এসে কালী পূজা করে পাঠা বলি দিয়ে থাকেন। এবছর কালীর নামে মানতকৃত প্রায় 2000-এর অধিক পাঠা বলি দেওয়া হয়। পয়রাডাঙ্গা এলাকার শ্রী গজেন্দ্রনাথ বর্মন ও কালীগঞ্জ বাজারের দীনেশ চন্দ্র ঠাকুরের দাবি, তাদের দাদার মুখে শুনেছিলেন দাদার দাদারাও নাকি জানতেন না আসলে এর উৎপত্তি কি বা কোথা থেকে। মাদাইখাল মন্দিরে তৈরি হওয়া নতুন দরজায় এর উৎপত্তি সাল 1200 বঙ্গাব্দ লেখা হলেও স্থানীয় বাসিন্দা যাদের বয়স 80 থেকে 90 এর কোঠায়, এমনকি মেলার সেবায়তও জানেন না এর উৎপত্তি আসলে কয়শো বছর পূর্বে। তবে তাৎক্ষণিক একজন প্রহরী জানালেন যে ফটকটি দেখতে পাচ্ছেন, এ ফটকের আগে আরেকটি ফটকে এর প্রতিষ্ঠাকাল লেখা ছিল 1172 বঙ্গাব্দ। সেই হিসাবে এটি প্রায় 260 বছর পূর্ব থেকে চলে আসছে। মেলা ছাড়াও প্রতি শনিবার ও মঙ্গলবার পূজা হয়। মেলা আর আগের মতো নেই। মন্দির কমিটির সেক্রেটারি সুভাষ চন্দ্র জানান, আগে কিলোমিটারের পর কিলোমিটার এত বেশি পরিমাণ মানুষ হতো যে চোখের পলকে একজন আড়াল হলে তাকে আর খুঁজে পাওয়া যেত না। মন্দিরের মাইকে মাইকিং করে নির্ধারিত স্থানে আসতে বললে তাকে পেতেও অনেক সময় লেগে যেত। আর এখন সেই তুলনায় মেলায় আসা লোকজন অনেক কমে গেছে। এবং আমরা সবাই মিলে এসে এই মেলাতে খুব আনন্দ উপভোগ করছি এবং খুব ভালো লাগছে। আমরা এখন কুড়িগ্রাম জেলা নাগেশ্বরী থানা মাদাইখালী মেলা, উত্তরবঙ্গে ঐতিহ্যবাহী মেলা মাদাইখালী মেলা। এই উত্তরবঙ্গে ঐতিহ্য মেলাতে 64 জেলার লোক বলা চলা আসে। এখানে লক্ষ লক্ষ পাঠা বলি হয়, কবিতর বলি হয় এবং বিভিন্ন শ্রেণীর মানুষের মানতি করে। আমরা এলাকাবাসী সুন্দরভাবে এই মেলা উদযাপন করি। এখানে বহু জায়গায় দর্শনার্থী আসে। আমরা মাদাইখাল মেলাতে আসছি, খুব ভালো লাগতেছে। এখানে অনেক লোকজন, সুন্দর পরিবেশ। মেলাতে আসছি, খুব ভালো লাগতেছে, পরিবেশ অনেক ভালো। এর পরিধিও ক্রমশ ছোট হয়ে আসছে। 3.5 বিঘা জমির উপর বর্তমানে মন্দিরটির অবস্থান। মন্দির কমিটির সভাপতি কৃষ্ণচন্দ্র সরকার জানান, প্রশাসনের কড়া নিরাপত্তার মধ্য দিয়ে 3রা বৈশাখ থেকে শুরু হয়ে 10ই বৈশাখ সুন্দর ও সুষ্ঠু পরিবেশে মাদাইখাল কালী মন্দিরে 260তম বার্ষিক পূজা ও মেলার সমাপ্ত হয়েছে। মেলা শুরুর দিন থেকে পুলিশ মেলায় আগত পূজারী, পুণ্যার্থী, দর্শনার্থীদের নিরাপত্তায় নিয়োজিত ছিল। কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা ঘটেনি। সুন্দর ও সুষ্ঠুভাবে পূজা সম্পন্ন হয়েছে বলে জানান নাগেশ্বরী থানার অফিসার ইনচার্জ শ্রী রূপকুমার সরকার। মাদাইখাল কালী মন্দিরে পূজা দিতে আসা সনাতন ধর্মাবলম্বী পূজারীদের দাবি, মাদাইখাল কালী মন্দিরটিতে এখনও দেবী জাগ্রত এবং মহামায়া ভক্তদের প্রতি বছর দেবী স্বয়ং আবির্ভূত হয়ে মনোবাসনা পূরণ করেন। বিশ্ববাউল ও মহাকাল গবেষণা পরিষদের প্রধান গবেষক সাংবাদিক মঞ্জুরুল ইসলাম বলেন, এখনও এই ঐতিহ্যবাহী মাদাইখাল কালী মন্দিরটিকে ঘিরে একটি পর্যটন কেন্দ্র গড়ে তুলে দেশ বিদেশের হাজার হাজার মহামায়া ভক্তদের আগমন ঘটবে বলে বিশ্বাস।